আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার এক ছোট ভাই প্রশ্ন করেছে, ভাইয়া আপনি আপনার ভিডিওতে কিভাবে ক্যাপশন অ্যাড করেন। এই যে দেখুন, আমি এখানে যে একটা ক্যাপশন অ্যাড করেছি, সূর্যি মামা তার সোনালি আলো ছড়িয়ে দিয়ে পৃথিবীকে রাঙিয়ে তুলেছে। আমি এটা কিভাবে করি চলুন আজকে আমি আপনাদের দেখাই। প্রথমে আপনাকে একটা যে কাজ করতে হবে, গুগল প্লে স্টোরে যেতে হবে। যাওয়ার পরে এখানে যে আপনাকে সার্চ বক্সে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনি সার্চ বক্সে লিখবেন ইনশর্ট ইনশর্ট ভিডিও এডিটর। জাস্ট এই যে ইনশর্ট ভিডিও এডিটর আমার আপডেট চাচ্ছে, এটা আপনি ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম ভিডিও তৈরি করার স্বার্থে। তো চলুন আমি এখানে প্রবেশ করি, ইনশর্টে প্রবেশ করলাম। করার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে এখানে যে দেখুন ভিডিও, ফটো, কলেজ, আপনি যেটাতে ক্যাপশন দেবেন সেটা সেই ভিডিওটা আপনি এখানে নিয়ে আসবেন। ভিডিওতে ক্লিক করলাম। করার পরে এখানে দেখুন নিউ অপশন রয়েছে, নিউ-এ ক্লিক করবেন। করার পরে এখান থেকে মনে করুন আমি একটা ভিডিও নেব। এখান থেকে মনে করুন আমি এই ভিডিওটা নেব। এই ভিডিওটার উপর সিলেক্ট করে নিয়ে এখানে দেখুন রয়েছে চিহ্ন, এটার উপরে ক্লিক করি। ক্লিক করার পরে দেখুন এখানে ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এবার এই ভিডিও রিলেটেড যে কোনো একটি ক্যাপশন আমি এখানে এখন দেব। এর জন্য প্রথমে আমাকে যেতে হবে টেক্সটে যাওয়ার পরে এখানে চলে আসবে এরকম অপশন, এই দেখুন। তারপর এখান থেকে আমি বাংলায় ক্যাপশন, যেহেতু বাংলায় ক্যাপশন দেবো, কিন্তু আমি এখানে দেখবো যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাই না? এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখুন এভাবে সহজেই আপনি আপনার ভিডিও এভাবে এটা এখান থেকে এই যে এখানে এটা এয়ারো চিহ্ন রয়েছে, এটাতে আপনি ক্লিক করে আপনার ভিডিও এদিক ওদিকে লেখাটা এদিক ওদিক করতে পারবেন। তো এখানে আমি জাস্ট দেখালাম এইভাবে। আবার আসার পরে আমি এখানে দেখুন যে রঙের চিহ্ন রয়েছে, রঙের চিহ্নতে ক্লিক করে যদি কালার দেবো, নাহলে পরে তো জিনিসটা দেখতে ভালো লাগবে না। এখানে কালার আমি যে কোনো একটি এখানে স্বয়ংক্রিয়ভাবে কিছু কালার রয়েছে, ধরুন আমি এটা দিলে পরে এটা দেবো, এটা দিলে এটা দেবো। আমি মনে করি না এখান থেকে আমি কালার দেবো, তাও হবে। এখানে যে কালার রয়েছে এখান থেকে আমি কাস্টমাইজ করে কালার দিতে পারবো। আর এখানে কিছু সিলেক্টেড কালার আছে, এই কালারগুলো আমি ইউজ করতে পারবো। আমি মনে করেন আমি এই কালারটা ইউজ করলাম। করার পরে এখান থেকে জাস্ট এই যে টিক মার্ক রয়েছে এটার উপরে ক্লিক করে সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে আমার ক্যাপশন অ্যাড হয়ে গেছে। আপনারা এভাবে সমস্ত ক্যাপশন অ্যাড করতে পারবেন। আর একটা ক্যাপশনটাকে আপনি পুরো ভিডিওতে যদি দেখাতে চান তাহলে আপনাকে এভাবে ড্র্যাগ করে জাস্ট টেনে নিয়ে যেয়ে পুরো ভিডিওটা আপনার ভিডিওর উপরে দিয়ে দিতে হবে। এটা জাস্ট এটা এই যে চিহ্নটা আছে, এটা ড্র্যাগ করে আপনি আপনার ভিডিও যতটুকু আছে ঠিক ততটুকু আপনি এটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এখানকার কাজ শেষ। জাস্ট এখানে যে আপনার টিকমার্ক রয়েছে, টিকমার্কে আপনি ক্লিক করে দেন, সিলেক্ট হয়ে গেল। এবার এখান থেকে আপনি ভিডিওটা সেভ করবেন। এই দেখুন সেভ অপশন রয়েছে, সেভ অপশনে আপনি ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি রেজুলেশন 180তেই রাখবেন। তারপরে এখান থেকে ফ্রেম রেট আপনি যেভাবে রাখবেন সেভাবেই হবে, আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন। এভাবেই আপনি আপনার ভিডিওতে ক্যাপশন অ্যাড করতে পারবেন। আর এই যে সেভ অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করলেই সেভ হয়ে যাবে। এখানে দেখুন একটা অ্যাড চলে আসছে। এভাবে অ্যাড চলে আসে। যেহেতু আপনি অ্যাডটা দেখবেন, একটু দেখার পরে এখানে স্কিপ করে দেবেন। স্কিপ করার পরে এখান থেকে দেখেন ক্রস চিহ্ন রয়েছে, ক্রস চিহ্নতে ক্লিক করলে পরে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। দেখুন প্রসেসিং চলছে, সেভ হয়ে গেছে। এবার জাস্ট এখানে সেভের উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে চলুন দেখি আমার ভিডিওটা গ্যালারিতে গেল কি না। তো
তো আমি আমার গ্যালারিতে যে ইয়েতে ভিডিওতে ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করার পরে দেখুন আমি এই ভিডিওটা তখন একটু আগে যে আমি লিখলাম এই যে ক্যাপশনটা চলে এসেছে। তো এভাবেই আপনারা আপনার ভিডিওর ক্যাপশন অ্যাড করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেল CA Tech24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।